আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি কেয়া। আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম যে খুব বেশি একটা কাজ করব না, তবে ওই যেটা মনে করি সবসময় সেটা তো হয় না। তো এখানে আমি ওয়াশিং মেশিনটা একটু সাইড করে রেখে ওয়াশিং মেশিনের পেছনের যে অলটা আর সাইডের অলটা তো দেখলাম যে একটু ড্যামের মতো হয়েছে যেরকম। আর আমরা যখন উঠছি তখনই দেখলাম এখানে একটু ভেজা ভেজা, তো ওই জন্যই মনে হয় একটু চুনটা ফুলে ফুলে উঠছে। তো ভাবলাম একটু সারিয়ে তারপর জায়গাটা আবার ক্লিন করে তারপর মেশিনটা এখানে দিয়ে দিব। তো এই কাজটা করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগছে, আর আপনারা দেখতে পেরেছেন মেশিনটা কিন্তু আমি টেনে সরাতে অনেকটা কষ্ট হচ্ছিল। খুব সহজেই পারি নাই, চেষ্টা করে তারপর আবার সেটিং করে দিলাম জায়গা মতো। তো এখানে দুপুরে যে রান্না করব সেটা আগে বের করে নিচ্ছি। আর আজকে ফুল বাসা গুছানোর কাজটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ আজকে আমার কাজে যে হেল্প করে সে আসে নাই, ছুটি নিছে আজকের দিনটা। তো একদম সকাল থেকেই সংসারে কাজ সহ রান্না বান্না সব কিছু 11টার মধ্যে শেষ করেছি। তারপর মেয়েকে স্কুল থেকে আনতে গেছি। তো সেগুলো দিয়েই আজকের ফুল ব্লগটা সাজিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সিঙ্কের মধ্যে আগে থেকে দুধের 2টা বোতল ছিল, তো ওই 2টাই বের করে নিচ্ছি। একটু রান্না শেষে সেমাই রান্না করে রাখবো, এতে করে দেখা যাবে পরদিন সকালবেলাতে নাস্তা করতে আর ঝামেলা হবে না। তো এর মধ্যে আমার বাবাটা উঠে পড়ছে, তো ও ওঠার পর কিছুক্ষণ সময় দিয়েছি ওকে, তারপরে এখন ওকে খাইয়ে দিতে নিচ্ছি। তো খাওয়া শেষ না করার আগেই ও এখানে গিয়ে বসে আছে। একদম অল্প একটু খাবার নিছি, তারপরে একটু খেতে চায় না। এই যে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা এখনো আছে, তো এটা এখন খাইয়ে দিব, দিয়ে তারপর আবার কাজে লেগে পড়ব। আরিশকে ধরে নিয়ে আসছি, এখন আরিশ কি করবে? এখন তো খাইতেই হবে। হ্যাঁ, কি করবা এখন? খাবার খাও না, এটা ধরা যাবে না, এটা ধরা যাবে না। বাবুর খাওয়া শেষ করে তারপর আবার চলে আসলাম ঘরের কাজে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরাতে আর একটা ঘরের বিছানা সহ সব কিছু গুছিয়ে নেব। তো এই বিছানাটা গুছাতে নিয়ে একটা আপুর কমেন্ট মনে পড়ে গেল। সম্ভবত সামিয়া সুমন আইডি থেকে আপু কমেন্ট করেছিল। তো আমি লেপ কাঁথা কোথায় রাখি সেটা আপু জানতে চেয়েছিল। তো আমি কিন্তু কমেন্টে রিপ্লাই অলরেডি দিয়ে দিছি, বলছিলাম যে অন্য কোনো ভিডিওতে আপু তোমার জন্য দেখিয়ে দিব। তা আপুর এই কথাটা বলার আর একটা কারণ আছে, সেটা আমি লেপ কাঁথা কিছুই তো বিছানাতে রাখি না, তো ওই কারণেই হয়তো আপু জানতে চেয়েছে। তো আমি 2টা বিছানা লেপ কাঁথাই যেহেতু 2টা বিছানা একসাথে কখনো ব্যবহার হয় না, তো এই কারণে কিন্তু আমি লেপ কাঁথা যেগুলো ব্যবহার করি সেগুলো এই যে ওয়ারড্রোবের যে উপরের অংশটা এটা আমি ফাঁকা রেখেছি, তো এর মধ্যেই রেখে দেই। আর নিচের যে জিনিসগুলো এগুলো তো এখনও বের করা হয় না, তো এই কারণে ওইগুলো আমি একটা পুরাতন পর্দা দিয়ে ঢেকে রেখেছি। আর উপরের এইগুলো ব্যবহার করি, তো ওইগুলো ওইভাবে করে রেখে দিচ্ছি, যখন না লাগে তখন ওইগুলো আবার ঢেকে রেখে দিব, শীতের শেষে ধুয়ে টুয়ে আবার রেখে দিব। এখন চলে আসলাম এই যে এখানে আমি 2টা হুক কালকে লাগিয়ে রেখেছি। আর এই হুকগুলো না লাগানোর পর 12 থেকে 24 ঘন্টা সময় রেখে দিলে এটা টেকসই হয় ভালো। তো এখন আমি এখানে যে হ্যান্ড পেইন্ট করা একটা অলমেট ছিল, তো সেইটাই লাগিয়ে দিচ্ছি। এই অলমেটটা কিন্তু দেখতে অনেক সুন্দর, কারণ এটা হাতে আঁকানো, তো এই জন্য দৃশ্যটাও কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি এটা লাগানোর পর দেখছিলাম যে বাঁকা লাগছে কিনা, ওই দিক থেকে দেখলে এদিকে বাঁকা লাগে আর এদিক থেকে দেখলে ওইদিকে বাঁকা লাগে। তো এই কারণে একটু 2 দিক থেকেই দেখে নিলাম, তো দেখলাম যে না, ঠিকঠাকই আছে। তো অলমেট লাগানোর বাম পাশে যে জায়গাটুকু ওইটুকু আমি রেখে দিচ্ছি, ওইখানে আরও কিছু জিনিস দিয়ে সাজানোর প্ল্যান আছে।
তো ওই কারণে ওই জায়গাটা এখন ফাঁকায় রেখে দিচ্ছি। এখন যেগুলো বাসায় আছে সেগুলো একটা একটা করে লাগিয়ে নিচ্ছি, আর হচ্ছে যে জায়গাতে ছিল সেই জায়গাগুলো ফাঁকা করে নিচ্ছি। আমার দেখা যায় যে কোনো বাসায় ওঠার পর মানে বাসা চেঞ্জ করলে একদম অনেক দিন সময় লাগে মানে জিনিসগুলো আবার জায়গা মতো সুন্দর করে গুছিয়ে নিতে। তো এখন কিন্তু বাবু ঘুমাচ্ছে, এই ফাঁকে হচ্ছে আমি ঘরগুলো মপ করে দিচ্ছি। আর আজকে আমি ঘর ঝাড়ু দেই নাই, ঘর ঝাড়ু না দিয়ে মপ করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ ময়লা বেশি থাকে। তো তারপরে আমি মনে করলাম যে ঘর ঝাড়ু দিয়ে সময় নষ্ট না করে হচ্ছে এখনই মুছে নেই, আর তাতে করে দেখা যাবে বাবু ওঠার আগে আমার কাজগুলো শেষ হয়ে যাবে। তো আজকে কিন্তু আমার যে কাজ করে সে আপা আসে নাই, তো সে না আসাতে আমার কাজ আরও বেড়ে গেছে। ভাবছিলাম যে অল্প কাজ করব, তারপর বাড়তে অনেক কাজ করে নিচ্ছি, আর সেই সাথে হচ্ছে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোও শেষ করলাম। তো এখন কিন্তু 11টার মতো বাজে, আমার সমস্ত কাজ শেষ, রান্না বান্না সহ সব কাজ। তো তারপরে একটু রেস্ট নিব, আর অনেকটা সময় থাকবে, 12:30টার দিকে হচ্ছে বের হব মেয়েকে আনতে যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে ঘর শুকিয়ে গেছে, কার্পেটটা হচ্ছে বিছিয়ে দিচ্ছি। আজকে ভয়েস ওভার করতে বসে আমি কিন্তু ভয়েসটা খুব তাড়াহুড়ো করে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, কারণ আমার আরিশ বাবা উঠে পড়ছে আর অনেক বেশি কান্না করছিল ইশরার কাছে। তো দেখলাম যে খুব তাড়াতাড়ি শেষ করে ওর কাছে যাব। তো এখন হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনার পর এতটুকু মানে ভাত খেতে বসেছি। তো কী কী রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিলাম। মোসা ভাজি আর হচ্ছে তরকারি হচ্ছে মুরগির তরকারি। তো এটাই ছিল আজকের দুপুরের খাবার সহ রাতের খাবার। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবেন, এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।